নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তৃষার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আমাদের মামার বাড়ির গ্রামের সবথেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটায় আপনাদের নিয়ে যাই। এদের বাড়িটায় না কেউ এখন থাকে না। আগে থাকতো, ওরা এখন সবাই বাইরে থাকে। তো যাই হোক, ওরা এত সুন্দর করে বাড়িটাকে মেনটেন করে রেখেছে। তো আপনারা দেখুন, একটা জায়গায় পাতা পড়ে নেই, মানে কেউ থাকে না, তবু এত পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমার চোখে আমার মামার বাড়ির গ্রামের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি হচ্ছে এটা। পুকুর ঘাটটাও দেখুন কি সুন্দর পরিষ্কার করে রেখেছে। ওদের বাড়ির বেশি আমি ভেতরে যাইনি, কারণ যেহেতু ওদের বাড়িতে কেউ নেই, তো ওই জন্যে ওদের বাড়ির আশেপাশে এগুলোই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি গিয়েছিলাম। আমি মোটেও যাচ্ছিলাম না। তো আমার মামিকে বললাম, মামি বলছে হ্যাঁ যাবি না কেন, যা ঘুরে আয়। তো ওই পাশে আরেকটা গ্রাম রয়েছে, এই খালটা পার হলেই ওই গ্রামে যাওয়া যায়। তো দেখুন ওদের বাড়ি ফল ফুল সব রকম গাছ আছে। পেয়ারা গাছ, এই যে আখ গাছ, এদিকে আম গাছ, সবেদা গাছ, সমস্ত গাছ ওদের বাড়ি মোটামুটি আছে। তো দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লাগে। মানে আমি আসলে এদের বাড়ি আমি আসি। আগে ওরা যখন থাকতো তখন হাঁস মুরগি ছিল, এখন থাকে না। তো যেটুকানি রেখে দিয়েছে, তো আমি বলবো খুবই সুন্দর, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। ওরা তো থাকে না, ওদের যারা শরিক রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। তো চলুন এইবার আমার মামাবাড়ির উঠোনের দিকে চলে এসেছি। আমি ব্লগটা করছি বিকালবেলার দিকে, কারণ সকালের বেলা একটু সমস্যা ছিল ওই জন্যে। তো দেখুন আমার দিদি এসছে মাসির বাড়ি থেকে। তো চলুন, আমার ভাইপো মুরগি পুষেছে, তো ওইখানে যাব। তো চলুন যাওয়া যাক। এই যে ও মুরগির ছোট ছোট ছানাদের নিয়ে আসে, এনে সেইগুলোকে বড় করে, মানে যেগুলো পোলট্রি, তো সেগুলো বড় করে ও বিক্রি করে। এটা ওদের গোয়াল ঘর। এই যে আমার ভাইপো, ও হচ্ছে আমার থেকে 1 বছরের বড়। এইবার আমরা একটু যাচ্ছি, রাস্তার দিকে বেরিয়েছি। তো চলুন দেখি কোথায় যাওয়া যায়। তো যেতে যেতে মামি বলছে ওই দেখ, কুল গাছে মৌচাকে বাসা করেছে, মধু খেয়ে চলে গেছে। তো যেহেতু শীতকাল, এবার বড়ি দেবে সবাই, তো সেই জন্য কুমড়ো আনতে গিয়েছে আমার মামি। তো আমাদের এখানে হয় কি, এই তোমার বাড়ি কুমড়ো হয়েছে আমাকে দিও, কত নেবে, তো ওখানে ওরকম কোনো ব্যাপার না, নিয়ে চলে আসলেই হয়ে যায়। তো এটা হচ্ছে ওই যে ভাইপোটা দেখালাম, ওই ভাইপোর জেঠুর বাড়ি, মানে আমার বড়দার বাড়ি। তো এটা হচ্ছে বড় বৌদি, দোলনা করে রেখেছে আমার বড় বৌদি। তো সেখানে আমার মা দোল খাচ্ছে, তার মধ্যে আমার মামি ডাকছে এই দেখ কে এসেছে। এই যে আমার বোন এসেছে, ও মানে পুরো সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। তার আনন্দে মানে হেসে আত্মহারা। আজকে আসা দাদাদের কথা, তো ও ফট করে চলে এসছে, ও নাচছে যে দেখ কেমন সারপ্রাইজ দিলাম। ওর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, আমি বললাম কোথায় তুই, ও বলছে কি আমি বাইরে আছি, তোকে ঘরে ঢুকে ফোন করছি। তো এসে সারপ্রাইজ, মানে সত্যি খুব শকড আমরা। তো আবার গোবর দেওয়া হচ্ছে উঠোনে, আর আমরা আবার বেরিয়ে পড়েছি একটু বিকালে রাস্তার দিকে। তো চলুন একটু যাই, রাস্তা দিয়ে ঘুরে আসি। এই যে ওরা ধান, মানে এটাকে কি বলে জানি না, ধান উড়াচ্ছে। যাই হোক ধানগুলোকে, এই যে আমরা একটু মাঠের দিকে যাচ্ছি। এই যে এই পাশে যে এই জমি দেখছেন, এগুলো সব আমার মামাদের। তো সেইগুলোই আমরা বলছিলাম যে এখান থেকে ওই মাথা পর্যন্ত সব আমার মামাদের জমি। ওই আমার দাদা ছবি তুলছে। তো দেখুন কি সুন্দর শান্ত পরিবেশটা, খুব ভাল লাগে। আর এইটা হচ্ছে ওই যে দাদাটা দেখি, মানে বৌদিটাকে দেখিয়েছিলাম, বড় বৌদি বলছিলাম, ওই বৌদির ছেলে এটাও। ও মানে বলছে কে এসছে, তোকে কতদিন বাদে দেখলাম, তো সেই সব নিয়ে ওর সাথে হাসি
ঠাট্টা মজা করছিলাম, আমরা একটু হাসাহাসিও করছিলাম। তো চলুন ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকুন। আজকের ভিডিওটি বেশি বড় করব না, খুব ছোট। এই পাশে কিছু মামাদেরও আছে, কিছু মাসিদেরও আছে। তো ওদিকে বেশি যাব না, সন্ধে হয়ে আসছে তো, ওই জন্যে আমরা এবার বাড়ির দিকে যাব। তো চলুন এবার বাড়ির দিকে আস্তে আস্তে যাই। তো এখানে ধান উড়াচ্ছে, কি বলে এটাকে আমি ঠিক জানি না, ওরা ওই কুলো দিয়ে ধানের যে ভুসিগুলো হয় সেগুলো উড়াচ্ছে। এই যে এটা হচ্ছে আমার দিদা, আর ওই পাশে ওটা হচ্ছে আমার দিদি। আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। সন্ধে হয়ে গেছে, এবার দিদি যাবে মাসির বাড়িতে, তো সেই কারণে আমরা ওকে তাড়াতাড়ি দিতে যাচ্ছি। সন্ধে হয়ে যাচ্ছে তো, তো সেই জন্য যাতে তাড়াতাড়ি হয়, রাস্তা না দিয়ে মাঠ দিয়ে আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে যাচ্ছি, যেহেতু সন্ধে নেমে এসেছে। তো বেশি দেরি করব না, তো চলুন আস্তে আস্তে যাই মাসির বাড়ি। চলে এসেছি আমরা মাসির বাড়িতে। এই যেটা হচ্ছে আমার মা আর মাসি, বৌদিরাও চলে এসেছে। এটা বৌদি, এইটা হচ্ছে আমার দাদার মেয়ে মানে ভাইজি। আর দাঁড়ান আরেকজনকে দেখাই, এই যে আসছে আমার ভাইপো। ও বাবা, ও যে কি দুষ্টু কি দুষ্টু। আর ওইটা হচ্ছে আমার দাদা। আর মামি ওকে একটু খাইয়ে দিচ্ছে, অনেক দূর থেকে এসছে তো ওরা, সেই সকালবেলা 7টার সময় বেরিয়েছে, আর এখন 9:30 বাজে ওরা পৌঁছেছে। আর সেদিন ছিল আমাদের একাদশী, তো আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট করে করলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।